বিভিন্ন মুভিতে স্পাইডার দেখে নিজেই ভেবেছিলেন একজন স্পাইডার হবে। এমন অবাক করার চিন্তা মাথায় এনেছিলেন স্ট্যানম্যান রেমি লুসিনি। নিজেকে বিশেষ ক্ষমতাশীল হিসেবে তৈরি করে ফেলেন, কোনো দড়ি রশির সাহায্য ছাড়াই এক ছাদ থেকে অন্য ছাদে, এক বিল্ডিং থেকে অন্য বিল্ডিংয়ে। এইরকম আশ্চর্য ভেবে স্পাইডারের মতো অঙ্গভঙ্গি করে ভক্তদের মাঝে একটি জায়গা করে ফেলেছেন। কাল্পনিকেই স্পাইডারম্যান নিজের অলৌকিক শক্তি দিয়ে অনেক সময় নিউ ইয়র্ক রক্ষা করেন। এই আমেরিকান ইয়াংম্যান নিজেকে বাঁচিয়ে রাখতে পারেনি। হংকং টাওয়ার 721 ফুট উঁচু বিল্ডিং থেকে পড়ে গিয়ে জায়গায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে অল্প সময় চিৎকার করেছিলেন বাঁচাও বাঁচাও বলে। বিশেষ এই টাওয়ারে ওঠার সময় রেমি সিকিউরিটি গার্ডকে বলেছিলেন, আমি এক বন্ধুর সাথে দেখা করতে যাব। এটা বলে সিকিউরিটি গার্ডকে মিথ্যা আশ্বাস দিয়ে রেমি চলে গেল বিশেষ সেই টাওয়ারে। কিন্তু কে জানতো টাওয়ার থেকে পা পিছলে পড়ে ঘটনাস্থলে মারা হবে রেমির। 30 বছর বয়সী এই দুঃসাহসী এই তরুণ ফ্রান্সে বসবাস করতেন। 2016 সাল থেকেই নিজেকে স্পাইডার ভাবা শুরু করেন। তখন থেকেই রেমির যাত্রা শুরু। রেমি প্রথমে ফ্রান্সের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ে কোনো জুতা ছাড়াই স্কেটিং করেন। রেমি বিভিন্ন দেশের বড় বড় বিল্ডিং নিজেই অ্যাডভেঞ্চার করেছিলেন এবং নিজেই নিজের ইনস্টাগ্রামে সেটা শেয়ার করেন। রেমি তার ইনস্টাগ্রাম আইডিতে পোস্ট করে দর্শকদের এটাই বোঝাতে চেয়েছেন, সবসময় জীবন অনেক ছোট, জীবনটাকে ছেড়ে দাও, জীবনটাকে উপভোগ করতে দাও। রেমি বিল্ডিংয়ের মাঝে বিভিন্ন টাওয়ারের তারের উপর দিয়ে হেঁটেছেন, তারের উপর দিয়ে ঝুলেছেন, ঝুলে ইনস্টাগ্রামে ক্যাপশন দিয়েছেন। রেমির এই দুর্ঘটনাজনিত মৃত্যু মেনে নিতে পারছেন না তার ভক্তরা রেমিকে মেনশন করে অনেকে মায়ার সাথে স্ট্যাটাস দিচ্ছে, রেমি তুমি অনেক চেষ্টা করলেও, সাধনা করলে, কিন্তু মৃত্যু তোমাকে থামিয়ে দিল। রেমির এই শোক আমরা সইতে পারতেছি না। এটা তার দর্শকদের লাস্ট স্ট্যাটাস ছিল।